নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সাথে আমি রঞ্জিত। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। মালদা টাউন স্টেশনে পরিদর্শনে রেল বোর্ডের চেয়ারম্যান, খতিয়ে দেখলেন স্টেশনের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম। পাড়ায় সমাধান প্রকল্পে একগুচ্ছ উন্নয়নমূলক কাজের সূচনা হলো ইংরেজবাজার পৌরসভার 17 এবং 26 নম্বর ওয়ার্ডে। মানিকচকের নারায়ণপুরে গঙ্গাপাড়ের বালিমাটি পাচার, প্রকাশ্য দিবালোকে বালি পাচারের অভিযোগ বালি মাফিয়াদের বিরুদ্ধে। কালীতলা ক্লাবের পরিচালনায় জমজমাট নকআউট ক্রিকেট টুর্নামেন্ট, 8 দিবসীয় টুর্নামেন্টে 8টি দলের অংশগ্রহণ। আসছি বিস্তারিত খবরে। মালদা টাউন স্টেশনে উন্নয়নমূলক কাজ পরিদর্শন। রবিবার পরিদর্শন করলেন রেল বোর্ডের চেয়ারম্যান তথা সিইও সতীশ কুমার। এদিন তিনি বিশেষ ট্রেনে চেপে মালদায় আসেন। মালদা টাউন স্টেশন পরিদর্শন করেন। রেলের মালদা ডিভিশনের ডিআরএম মনীশ কুমার গুপ্তা সহ অন্যান্য রেল প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে গোটা স্টেশন চত্বর ঘুরে দেখেন। স্টেশনের প্ল্যাটফর্ম, যাত্রী প্রতীক্ষালয় সহ বিভিন্ন স্থানের উন্নয়নমূলক কাজকর্ম খতিয়ে দেখেন। পাশাপাশি আর কি কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে সেই ব্যাপারে রেল প্রশাসনের আধিকারিকদের সঙ্গে এক প্রস্ত আলোচনাও করেন। পরে রেল বোর্ডের চেয়ারম্যান সতীশ কুমার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মালদা টাউন স্টেশনের উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, जल्दी ही कुछ गाड़ियों की वंदे भारत स्लीपर का इनॉग्रेशन होगा माननीय प्रधानमंत्री को। उसी प्रिपरेशन में पूरा मैंने मालदा स्टेशन का निरीक्षण किया और व्यवस्था को जाना और स्टेशन डेवलपमेंट में यहाँ पे जो कार्य हो रहे हैं उसको भी मैंने देखा। यहाँ पे काफ़ी कार्य हो रहे हैं। जनरल मैनेजर से DRM से वार्ता हुई, ऑफिसर से वार्ता हुई। यहाँ पे जो यात्री सुविधाएँ हैं बहुत बढ़ाई जा रही हैं और स्टेशन डेवलपमेंट में कुछ काम हो गए हैं और कुछ काम अभी होने बाकी हैं। उनकी हम रेगुलेटरी स्तर से और सैंक्शन देंगे और इस स्टेशन को और अच्छा बनाएंगे। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে এবার 50 লক্ষ টাকার কাজ পেল ইংরেজবাজার পৌরসভার 17 নম্বর ওয়ার্ড এলাকা। সেই টাকায় একগুচ্ছ উন্নয়নমূলক কাজের শুভ সূচনা হলো রবিবার। নারকেল ফাটিয়ে কাজের আনুষ্ঠানিক সূচনা করলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভময় বসু সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে কাউন্সিলর শুভময় বসু জানান, মুখ্যমন্ত্রী তার কথামতো পাড়ায় সমাধান প্রকল্পে বুথে বুথে 10 লক্ষ টাকা বরাদ্দে উন্নয়নমূলক কাজ শুরু করেছেন। সেই প্রকল্পে 17 নম্বর ওয়ার্ডের 5টি বুথে মোট 50 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। বরাদ্দকৃত সেই অর্থে আজ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় রাস্তা, ড্রেন, লাইটের কাজের শুভ সূচনা হলো। এর ফলে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন। আজকে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেন সেটা করেন। অনেকেই বিরোধীরা প্রচার করেছিল যে এগুলো ঢপের চপ নিয়ে উনি আসছেন। দুয়ারে সরকারের সময় বলেছিল যে লক্ষ্মীর ভাণ্ডার পাবে না, অমুক পাবে না। অনেক বিরোধীরা অনেক রকম কথা বলেন। আমার পাড়ায় আমার সমাধান পেডিতে হয়েছিল, বিপিন বিহারী স্কুলে হয়েছিল। মানুষ যেটা প্রস্তাব দিয়েছে ছোট ছোট আকারে প্রতিটা বুথে 10 লক্ষ টাকার কাজ এসছে। কোনটা 2 লক্ষ, কোনটা 1 লক্ষ, কোনটা 7 লক্ষ এবং বিভিন্ন রকম কাজ এসছে। এবং এই কাজে এরা বলেছিল ঠিকাদারদের চমকাচ্ছিল যে এই পেমেন্ট হবে না, বিশেষ করে বিজেপির শুভেন্দু অধিকারী। সেটাও কিন্তু হচ্ছে না। অলরেডি জেলা প্রশাসনকে মুখ্যমন্ত্রী টেন্ডার করিয়ে টাকাও পাঠিয়ে দিয়েছে। তো সুতরাং এইসব করে আমরা পশ্চিমবাংলার উন্নয়ন বন্ধ করা যাবে না। আর গত 10 বছরের ঊর্ধ্বে আমি এখানে আছি। তার আগে 17 নম্বর ওয়ার্ড দেখেছেন। আমি উদ্ধৃত করে বলতে চাইছি না, মানুষকে সঙ্গে নিয়ে সমস্ত সেকশনকে, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরকেও নিয়ে, এবং আমি বিরোধীদের হাতেও, আমি প্রাক্তন সাংসদ ডালুদার কাছেও আমি গিয়েছি। উন্নয়নের ব্যাপারে আমি কোনো বাছবিচার করি না। সবার কাছে হাত পেতে যা যেভাবে মানুষ স্যাংশন করেছে, কাজ করেছে, মানুষের নিডটাকেই করেছি। এবং আমি মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যে তিনি আমার এই ওয়ার্ডে 5টা বুথে 10 লক্ষ টাকা স্যাংশন করে, আমাদের যে ছোটো ছোটো 50 লক্ষ টাকা স্যাংশন করে তিনি যেভাবে আমাদেরকে উপকার করলেন, এই উপকারের ফল আমরা নিশ্চয়ই 17 নম্বর ওয়ার্ডবাসী মনে হয়।
অন্যদিকে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে একগুচ্ছ উন্নয়নমূলক কাজের শুভ সূচনা হয়ে গেল ইংরেজবাজার পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ড এলাকায়। রবিবার ২৬ নম্বর ওয়ার্ডের ঝলঝলিয়া সূর্যসেন পল্লী এলাকায় লাইট এবং রাস্তার কাজের শুভ সূচনা করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দাস সহ অন্যান্যরা। কাউন্সিলর গৌতম দাস জানান, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে ৯ লক্ষ টাকা বরাদ্দের লাইটের কাজ এবং ৭.৫ লক্ষ টাকায় রাস্তার কাজের সূচনা হলো। এর ফলে এলাকার সাধারণ মানুষ যথেষ্টই খুশি। আমাদের এই সূর্যসেন পল্লী এলাকাতে আমাদের ৯ লক্ষ টাকা ২৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ৯ লক্ষ টাকার লাইটের প্রজেক্ট বিভিন্ন জায়গায় বসবে। এখানে আছে, আরও কিছু জায়গায় আছে, সব মিলে সেটা উদ্বোধন করলাম। এবং তার সাথে আমাদের এই যে পাড়াতে আরও প্রায় ৭.৫ লক্ষ টাকার রাস্তা এবং ৫.৫ লাখ টাকার ড্রেন, এগুলো বিভিন্ন জায়গায় স্কিমে ধরা আছে। এই সমস্ত কিছু এখানটায় হবে। এখন সময় একটি ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। BS Road, মালদা। অঞ্জলি জুয়েলার্সে বড়দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল। পাবেন সোনার গয়নার মজুরিতে 33% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, রূপো, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড়। অফার চলবে 2 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। প্রকাশ্য দিবালোকে একের পর এক ট্রাক্টরে করে পাচার হয়ে যাচ্ছে নদীপাড়ের বালি। বিষয়টি মৌখিকভাবে প্রশাসনের গোচরে তুলে ধরা হলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। বাধ্য হয়ে এলাকাবাসী রুখে দাঁড়াতেই ট্রাক্টর নিয়ে চম্পট দিল বালি পাচারকারীরা। ঘটনা মালদার মানিকচকের পশ্চিম নারায়ণপুর এলাকার। স্থানীয়দের অভিযোগ, গত মাসখানেক ধরে ভোর 3টা বাজতে না বাজতেই গঙ্গা নদীর পাড়ে বালি মাফিয়াদের দৌরাত্ম্য শুরু হয়ে যাচ্ছে। তারা স্থানীয় কিছু দুষ্কৃতীদের মদতে নদী পাড়ের বালিমাটি কেটে একের পর এক ট্রাক্টরে বোঝাই করে অন্যত্র পাচার করছে। ফলে ভোর থেকে রাত পর্যন্ত এলাকায় বালি বোঝাই ট্রাক্টর দাপিয়ে বেড়াচ্ছে। বিষয়টি তারা মৌখিকভাবে প্রশাসনের বিভিন্ন মহলে জানিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। উল্টে স্থানীয়রা প্রতিবাদ করায় বালি মাফিয়ারা তাদের হুমকি দিচ্ছে। তাই তাদের ভয়ে গ্রামবাসীরা একজোট হতে ভয় পাচ্ছেন। তবু কিছু প্রতিবাদী মানুষ বালি পাচারের বিরুদ্ধে সরব হয়েছেন। তারা চাইছেন অবৈধভাবে বালি পাচার বন্ধ হোক, না হলে আগামী দিনে বিপদের মুখে পড়বেন এলাকার সাধারণ মানুষ। এখানে আমাদের মেম্বার থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে এমএলএ প্রশাসন মানে জড়িত আছে সবাই। আমরা এর আগে কমপ্লেন করলাম থানাতে, তারপরে এখানে সবাইকে বলছি, কিন্তু কেউ আর কাজ দিচ্ছে না। কি হচ্ছে এখানে মাটি কেটে নিয়ে কারো ভাটায় ফেলছে, কেউ আবার মানে বিক্রি করছে, কখনো মানে কারো প্রপার্টিতে ফেলছে। এমনি না কি কোনো মানে 1-2-4 টলি হয়তো হয়, মানে মাসখানেক থেকে প্রচুর মাটি টলি নিয়ে যাচ্ছে। মোটামুটি 10,000 থেকে বেশি টলি মাটি চলে গেছে। ওদিকেও আছে, ওদিকে প্রচুর কেটে নদী ভেঙে চলে এসছে প্রচুর কাছে, মানে নদীটা কেটে। তারপরে এদিকেও শুরু করলো, দেখতে পাচ্ছেন ভোর 3টা থেকে চলছে, মানে মাসখানেক থেকে। আমরা করেছি প্রতিবাদ, কিন্তু গ্রামের সবাই মানে হুমকি দিয়ে দিচ্ছে। তাদের নাম তো সেরকম বললে তো আবার অসুবিধা আছে, নাম বলছি না। মানে সিনিয়র গুলো আছে যারা গ্রামেরই সবাই আছে কয়েকজন, তারা হুমকি দিয়ে দিচ্ছে, বাড়ির গার্জেনকে বলে দিচ্ছে। বাড়ির গার্জেনকে ভয় দেখাচ্ছে কি তোমার ছেলেগুলো যাচ্ছে, তো মানে প্রতিবাদ করা যাবে না, না করা যাবে না। কিছুই একটা করলে প্রতিবাদ করতে দিচ্ছে না, মানে একটু মাফিয়া টাইপের আছে। মালদায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারে সাফল্য পেল আরপিএফ। মালদা টাউন স্টেশন থেকে 21 কেজি গাঁজা সহ পাকড়াও করল 2 গাঁজা পাচারকারীকে।
রেল পুলিশ সূত্রে খবর, ধৃত দুজনের মধ্যে একজনের নাম হরি বর্মন এবং অপরজনের নাম ইসাদুর আলী। দুজনেরই বাড়ি উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায়। তারা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে করে জলপাইগুড়ি থেকে মালদায় গাঁজা পাচারের উদ্দেশ্যে আসছিল। বিশেষ সূত্রে এই খবর পায় আরপিএফ। সেই খবরের ভিত্তিতে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন মালদা টাউন স্টেশনে ঢুকতেই স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তাদের দুজনকে রেল পুলিশ পাকড়াও করে। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় 21 কেজি গাঁজা। এরপর রবিবার ধৃতদের পেশ করা হয় মালদা জেলা আদালতে। এখন সময় আরও একটি বিরতির সঙ্গে থাকুন। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। অঞ্জলি জুয়েলার্সে বড়দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল। পাবেন সোনার গয়নার মজুরিতে 33% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, রূপো, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড়। অফার চলবে 2 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে বর্ষবরণের 3 দিনব্যাপী জমকালো কার্নিভালের সূচনা হয়ে গেল শনিবার। আর এই কার্নিভালের প্রথম দিনে মঞ্চ মাতালেন টলিউড অভিনেতা অঙ্কুশ এবং অভিনেত্রী ঐন্দ্রিলা। এদিন তারা বর্ষবরণের কার্নিভাল মঞ্চে তাদের নতুন ছবি নারী চরিত্র বেজায় জটিলের প্রমোশন করেন, যা উপস্থিত দর্শক বেশ উপভোগ করেন। শনিবার সন্ধ্যায় পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে মঙ্গলবাড়ি বুলবুলি মোড় সংলগ্ন এলাকায় বর্ষবরণের 3 দিনব্যাপী কার্নিভালের শুভ সূচনা হয়, যা আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ পুরাতন মালদা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। তারা সকলে মিলে প্রদীপ প্রজ্বলন করে বেলুন উড়িয়ে কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর প্রথমে মঞ্চে ওঠেন টলিউড অভিনেতা অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। তারা তাদের নতুন ছবি নারী চরিত্র বেজায় জটিলের প্রমোশন করেন, যাকে ঘিরে দর্শকদের প্রবল আনন্দ উচ্ছ্বাসের ছবি নজরে আসে। ছবির প্রমোশনের পর কার্নিভালের মূল অনুষ্ঠান শুরু হয়। স্থানীয় ও বহিরাগত প্রখ্যাত শিল্পীরা নাচ গান পরিবেশন করে মঞ্চ মাতিয়ে তোলেন, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে গোটা মঙ্গলবাড়ি এলাকা। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন যে বর্ষবরণ উৎসব এবং কার্নিভাল সারা পশ্চিমবঙ্গেই উদযাপন করছেন। আমরা পুরাতন মালদা পৌরসভা একটু পিছিয়ে গিয়েছিলাম, কিন্তু আমরা দেখলাম যে মানুষের সহযোগিতা, কাউন্সিলরদের সহযোগিতা, এলাকার নাগরিকদের সহযোগিতা, পুরাতন মালদা পৌরসভার বিশেষ করে সর্বস্তরের কর্মচারী আধিকারিকদের সহযোগিতায় পুরাতন মালদা পৌরসভার মানুষের যে আশা, মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে স্বপ্ন, সেটা আমরা পূরণ করতে চলেছি। শুভ সূচনা এই মুহূর্তে অনুষ্ঠিত হলো। একবার জোরে হাততালি। সত্যি দারুণ একটা সময়ের সাথী হয়ে রইলাম আমরা সকলে। চলুন এবারে শুধুই কেন করতে যাস
পেশায় চিকিৎসক কিন্তু নেশায় গাছপ্রেমী, বিশেষ করে বলতে গেলে বলতে হয় ছাদ বাগান প্রেমী। সেই প্রেম ভালোবাসা ভালো লাগা থেকেই প্রতি বছর শীতের মরশুমে নজর কাড়া ছাদ বাগান তৈরি করেন তিনি, যেমনটা করেছেন এবারও। ছাদ বাগান প্রেমী সেই মানুষটি হলেন মালদার বিশিষ্ট চিকিৎসক চণ্ডীদাস বসাক। তার বাড়ি মালদা শহরের ৩ নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায়। চণ্ডীদাস বসাক এবং তার স্ত্রী মুক্তি বসাক দুজনেই পেশায় চিকিৎসক, তাই তাদের পেশাগত ব্যস্ততা রয়েছে সর্বক্ষণ। তবু সেই ব্যস্ততার মাঝেই প্রতিদিন নিয়ম করে সময় বের করেন ছাদ বাগানের জন্য, অর্থাৎ ছাদের টবে লাগানো বিভিন্ন ফলমূল সবজি গাছের পরিচর্যার জন্য। বর্তমানে তার ছাদ বাগানের শোভাবর্ধন করেছে বড় বড় সাইজের চন্দ্রমল্লিকা, পিটুনিয়া, গাঁদা সহ বিভিন্ন ধরনের ফুল। পাশাপাশি শোভাবর্ধন করেছে বিভিন্ন ধরনের সবজি ও ফলমূল। ফুলের মধ্যে চন্দ্রমল্লিকা এবং পিটুনিয়ায় রয়েছে নজর কাড়া লুক, আর ফলের মধ্যে কমলালেবু, কামরাঙা, সবজির মধ্যে ফুলকপি, বাঁধাকপি, বেগুন বেশ দৃষ্টিনন্দন রূপ নিয়েছে। তাই পেশায় চিকিৎসক এবং নেশায় গাছপ্রেমী চণ্ডীদাস বসাকের আশা, গত বছরের মতো এবারও তার হাতে তৈরি ফল ফুল সবজির গাছ মালদা পুষ্প প্রদর্শনীতে বিশেষ স্থান অর্জন করবে। পুষ্পপ্রেমী মহলে তার সৃষ্টি প্রশংসিত হবে, সেই আশাতেই এখন তিনি প্রতীক্ষার প্রহর গুনছেন, তা বলাই বাহুল্য। নমস্কার। প্রতি বছর না, এবছরও আমাদের 7 তারিখে পুষ্প প্রদর্শনী আমরা গাছ জমা দেবো এবং 8 তারিখ থেকে আমাদের পুষ্প প্রদর্শনী শুরু হবে, 8 থেকে 12 তারিখ অবধি। প্রতি বছর আমি এই পুষ্প মালদা হর্টিকালচার অ্যাসোসিয়েশনে আয়োজিত পুষ্প অংশগ্রহণ থেকে গত 10 বছর হলো করছি। আমার মেইন হচ্ছে আমার চন্দ্রমল্লিকা, পিটুনিয়া, তারপর ক্যালেন্ডুলা, গাঁদা, বিভিন্ন প্রজাতির ফুল এবং সবজি এবং ফল, 3টি গ্রুপেই আমি থাকি। প্রতি বছর আমি ভালোই পুরস্কার পাই। সবজির মধ্যে আছে আমরা আছে, তারপর বেগুন আছে, টমেটো আছে। ফলের মধ্যে আমার আছে কুল আছে, কমলা লেবু আছে, দার্জিলিং কমলা, সুইট লেমন সুন্দর একটি কমলা এবং দেশি কমলা কিছু আছে। ওইদিকে আমার ফুলকপি, বাঁধাকপি, লাউ, এগুলো আমার সবজি এবং ফলের মধ্যে। তো মেইন আমার আকর্ষণ হচ্ছে ফুল। সেটা মানুষ সবচেয়ে বেশি প্রিয়, মানুষের ফুল, মানুষের বন্ধু, মানুষের হৃদয় মধ্যে গেঁথে থাকে, সেই ফুল আমার সবচেয়ে বেশি প্রিয়। ফুলের মধ্যে মেইনলি চন্দ্রমল্লিকা আমি মিডিয়াম এবং স্মল ভ্যারাইটি করি, ছোটো বড় ভ্যারাইটি সম্ভব হয় না আমার পেশাগত কারণে, অনেক সময় দিতে হয়। আমাদের পিটুনিয়া আমার সবচেয়ে বেশি আকর্ষণ। পিটুনিয়া প্রতি বছর হয়, প্রতি বছরই আমি ফার্স্ট এবং সেকেন্ড হই। এখন সময় আরও একটি বিরতির, সঙ্গে থাকুন। মালদা। অঞ্জলি জুয়েলার্সে বড়দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল। পাবেন সোনার গয়নার মজুরিতে 33% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, রূপো, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড়। অফার চলবে 2 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী, রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ। সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ। ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন?
মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মালদা কালীতলা ক্লাবের পরিচালনায় রবিবার শুরু হলো 25তম বর্ষের শুভেন্দু চৌধুরী মেমোরিয়াল নকআউট ক্রিকেট টুর্নামেন্ট, যা চলবে আগামী 11ই জানুয়ারি পর্যন্ত। রবিবার মালদা ডিএসএ ময়দানে 8 দিনব্যাপী শুভেন্দু চৌধুরী নকআউট ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট উদ্বোধনের ছবি নজরে আসে। পতাকা উত্তোলন করে ব্যাটে বল মেরে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদা কালীতলা ক্লাবের অন্যতম পৃষ্ঠপোষক তথা মালদা ডিএসএর সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন কালীতলা ক্লাবের সভাপতি প্রবীণ ভাটিয়া, কাউন্সিলর শুভময় বসু, গৌতম দাস সহ আরও অনেকেই। জানা গেছে 8 দিনব্যাপী শুভেন্দু চৌধুরী মেমোরিয়াল নকআউট ক্রিকেট টুর্নামেন্টে মালদা, শিলিগুড়ি, কলকাতা, উড়িষ্যা, বিহার সহ একাধিক স্থানের ক্রিকেট দল অংশগ্রহণ করেছে। রবিবার প্রথম দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় মালদার দুটি টিম। মালদা ঝংকার এবং মালদা টাউন এই দুটি টিমের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়, যা দেখতে মালদা ডিএসএ ময়দানে ক্রিকেট প্রেমীদের ভিড় উপচে পড়ে। 4 জানুয়ারি 2026 আমাদের এসআরএমবি কাপ, শুভেন্দু চৌধুরী মেমোরিয়াল কাপের এসআরএমবি কাপের আজকে শুভ উদ্বোধন হলো, যার উদ্বোধন করলেন আমাদের মাননীয় প্রধান পৃষ্ঠপোষক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং সাথে অগণিত ক্রীড়াপ্রেমী মানুষ ছিলেন। আমরা এক্ষুনি খেলা শুরু করব। এবারই আমরা প্রথম মালদা জেলাতে করছি যে লাইভ খেলা দেখাচ্ছি প্রত্যেকটা ম্যাচ এবং রিভিউ সিস্টেম থাকছে। আমরা আধুনিকভাবে খেলাটাকে আরও নিয়ে যেতে যেন সকলে এটা উপভোগ করতে পারেন, বাড়িতে বসে মোবাইলেও দেখতে পাবেন, টিভিতে দেখতে পাবেন। যাই হোক, আজকে সুন্দর এই পরিবেশে আমাদের খেলাটা শুরু হচ্ছে। সকলকে আমরা আহ্বান জানিয়েছি মাঠে আসবার জন্য, অনেকেই এসছেন। আর আমাদের সুন্দর খেলা আজকে মালদা ডিএম ঝংকার ক্লাব বনাম আমাদের মালদা ক্রাউনের খেলা খুব সুন্দর উপভোগ্য হবে। অন্যদিকে রবিবার থেকে চাঁচলে শুরু হলো এক জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট। চাঁচল ক্রিকেট ইউনিটের পরিচালনায় 7 দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের শুভারম্ভ হয় চাঁচল স্টেডিয়াম ময়দানে। টুর্নামেন্টে মোট 8টি দল অংশগ্রহণ করে। রবিবার প্রথম দিনের প্রথম খেলা অনুষ্ঠিত হয় মালদা রোহন ক্রিকেট দল এবং জুলফিকার হিরো একাদশের মধ্যে। টুর্নামেন্টের উদ্বোধন পর্বে হাজির ছিলেন চাঁচল ক্রিকেট ইউনিটের সভাপতি তথা চাঁচল থানার আইসি অভিজিৎ দত্ত, চাঁচল মহকুমা স্পোর্টস অ্যান্ড গেমসের সম্পাদক প্রিয়জিৎ সরকার সহ অন্যান্যরা। প্রথম বার্তা দেব যে চাঁচল ক্রিকেট ইউনিটকে এই ইংরেজি নতুন বর্ষে অসংখ্য শুভেচ্ছা, যে এত সুন্দর একটা ক্রিকেট টুর্নামেন্ট তারা আয়োজন করেছে। এখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে প্লেয়াররা খেলতে আসছে। আজকে আগামী 7 দিন ধরে এই টুর্নামেন্ট চলবে এবং যারা আয়োজন করেছেন তারা সুন্দরভাবে সবকিছু এখানে তৈরি রেখেছেন। তাদের যাতায়াত, খাওয়া দাওয়া, থাকা, খেলা, মাঠে পরিবেশ বজায় রাখা, এই সুন্দর পরিবেশ যে কোনো খেলাকেই প্রমোট করে। তাই ক্রিকেটকে এত সুন্দরভাবে এরা প্রমোট করছে। তাই চাঁচল ক্রিকেট ইউনিটকে, প্রত্যেক সদস্যকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। অন্যদিকে ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি এলাকায় রবিবার অনুষ্ঠিত হয় পঞ্চানন মণ্ডল মেমোরিয়াল নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। স্থানীয় প্রগতি সংঘের পক্ষ থেকে এদিন এক দিবসীয় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়। টুর্নামেন্টে মোট 16টি দল অংশগ্রহণ করে, যার উদ্বোধন পর্বে হাজির ছিলেন মালদা রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ এলাকার বিশিষ্টজনেরা। তাদের সকলের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় পঞ্চানন মণ্ডল মেমোরিয়াল নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। আমরা প্রগতির সঙ্গে তরফ থেকে এটি ওয়ান ডে ক্রিকেট টুর্নামেন্টের সূত্রপাত করা হলো। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ, উনি একটু আগে গেলেন আমাদের। তাছাড়া এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। 16টা টিমের খেলা হচ্ছে, আজকে তার প্রথম দিন শুভারম্ভ হলো। আমাদের দলের এবং এলাকার খুব রান হয়নি এই বলে পঞ্চানন মণ্ডলের স্মৃতি উদ্দেশ্যে আজকে আমরা এই টুর্নামেন্টে শুরু করব। মালদার মোথাবাড়ি বিশ্বাস গোল্ডেন ক্লাব অ্যান্ড লাইব্রেরির পরিচালনায় এক জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়ে গেল রবিবার।
মোথাবাড়ি চ্যাম্পিয়ন্স ট্রফি নামে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো মোথাবাড়ি হাই স্কুল মাঠে। আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, কালিয়াচক 2 নম্বর ব্লকের বিডিও কৈলাস প্রসাদ, পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জলি মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী গরিবের বন্ধু মতিবুর রহমান সহ অন্যান্যরা। এদিন টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় পঞ্চানন্দপুর 1 এবং গঙ্গাপ্রসাদ ক্রিকেট দল। ফাইনাল খেলা শেষে উদ্যোক্তাদের তরফে চ্যাম্পিয়ন দলকে স্কুটি সহ ট্রফি প্রদান করা হয় এবং রানার্স দল পায় ট্রফি সহ নগদ 25,000 টাকা। মোথাবাড়ি হাই স্কুল প্রাঙ্গণে 16টা টিমের অঞ্চলভিত্তিক এখানে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। আজকে ফাইনাল খেলা ছিল। বিশ্বাস গোল্ডেন ক্লাব অ্যান্ড লাইব্রেরির প্রত্যেকটা সদস্য সহ মোথাবাড়ি, গঙ্গাপ্রসাদ, উত্তর লক্ষ্মীপুর এবং কালীচক 2 নম্বর ব্লকের তথা মোথাবাড়ি বিধানসভার এর যুবকরা এই খেলাটার আয়োজন করেছিল। এই খেলায় চ্যাম্পিয়ন হয়েছে গঙ্গাপ্রসাদ অঞ্চল এবং রানার্স আপ হয়েছে পঞ্চানন্দপুর অঞ্চল। 16টা দল অংশগ্রহণ করেছিল। প্রত্যেকটা দল খুব ভালো খেলেছে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মালদা টাউন স্টেশনে পরিদর্শনে রেল বোর্ডের চেয়ারম্যান, খতিয়ে দেখলেন স্টেশনের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম। পাড়ায় সমাধান প্রকল্পে একগুচ্ছ উন্নয়নমূলক কাজের সূচনা হলো ইংরেজবাজার পৌরসভার 17 এবং 26 নম্বর ওয়ার্ডে। মানিকচকের নারায়ণপুরে গঙ্গাপাড়ের বালিমাটি পাচার, প্রকাশ্য দিবালোকে বালি পাচারের অভিযোগ বালি মাফিয়াদের বিরুদ্ধে। কালীতলা ক্লাবের পরিচালনায় জমজমাট নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। 8 দিবসীয় টুর্নামেন্টে 8টি দলের অংশগ্রহণ। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।